কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের দিন আমার শুরু হয়ে গেছে। আমি আজকে সকালবেলা রান্না করব ডিম তরকারি। একসঙ্গে আমি 5টা দিয়ে দিয়েছি, কারণ আমি সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড আমরা ডিম তরকারি খাবো রুটি দিয়ে। দুপুরবেলাও আমি ডিম তরকারি খাবো ভাত দিয়ে, আর হাজব্যান্ড খাবে অফিসে যাবে, তো অফিসে আটাগুলো ইয়েতে দিয়ে দিও। আমার কন্টেনারটা আমি দুপুরবেলা দিয়ে নিয়ে রাত্রেবেলা আরও 2টো দিয়েছি। রাত্রেবেলা আবার রুটি দিয়ে হাজব্যান্ড একটা খাবে, আর আমি ভাত দিয়ে খাবো। ওইটা কাউন্ট করে আমি 5টা দিয়েছি। তো আমাদের কাজের লোকের কাজ, ও এসে কাজ পুরো ক্লিন করে চলে গেছে। ওর কাজই করে দেয়, ভালো কাজ করে, কোনো প্রবলেম করে না। নর্মালি কাজের লোকেরা অনেক প্রবলেম করে, বাট আমার কাজের লোকটা অনেক ভালো। ওর তামিল খুব ভালো কাজ করে ওর যা কাজ আছে করে চলে হয়ে গেছে। তো আমার তরকারি রেডি হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার রেডি হয়ে গেছে। তো আমি এখন দেখাবো আমার হাজব্যান্ড কি করছে। ওর স্নান টান হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছিলাম। কি করছো? আমার খাবার রেডি হয়ে গেছে। 10:30 বাজে, কখন খাবে? হ্যাঁ, রেকর্ড করছি। দুপুর বিকেল হয়ে যাবে না? ঠিক আছে। এখন আমি একটা ফ্রি বার্ড, শুধু ভাত করবো দুপুরে, আর তারপরে আমার কাজ ওভার। বাট রান্নাঘরের অবস্থাটা একটু দেখে নাও, কি বাজে অবস্থা, সব পরিষ্কার করতে হবে। বাট আমি একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে বাকি কাজ শুরু করবো। আমাকে পরিষ্কার করতে হবে, এত কিছু আমাকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে। তো আমি পরিষ্কার করা শুরু করে দিয়েছি। এই যে প্লাস্টিকের কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। বাট আমি এগুলো আর ইউজ করব না। আমি নিউ কন্টেনারগুলো কিনে নিয়ে এসেছি, তো ওইগুলো আমি ইউজ করব। আর এগুলো আমি রেখে দেবো, কারণ আমার হাজব্যান্ড বলেছে যে এটা ওর মাকেও দিয়ে দেবে, তাই এটা আমি করব, ওর মার জন্য রেখে দিলাম।
তো আমার রাত্রিবেলা তো যেমন আমি আপনাকে বলেছিলাম যে ডিম তরকারি আমরা খাবো, বাট প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল। একটা বেগুন ঘরে রাখা ছিল, তো ভাবলাম এটাকে বেগুন ভর্তা করে নেই। আমি অনেক আগে একবার করেছিলাম আর এই সেকেন্ড টাইম করছি। তো বেগুনটা করার জন্য বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওই যে উপরে চুটকিটাকে না কাটলে ভালো হতো, বাট আনফর্চুনেটলি ওটা আমি কেটে ফেলেছি। তো ঠিক আছে, কেটে ফেলেছি তো আর কিছু করার নেই। তো এখন এই যে আমি মাঝে মাঝে এটাকে একটা কাট দিয়ে দিয়েছি বেগুনটাকে, আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, কুচি কুচি করে যেটাকে বলে, ওটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ কেটে আর ওই যে বেগুনটার মধ্যে আমি একটু তেল, সরষের তেল ইয়ে করে রেখেছি, ওই গায়ে মেখে দিয়েছি। আর রসুন, ছোটো ছোটো রসুনের পিস ওইটার মধ্যে ওই যে কাট করেছি না ইয়েটাকে, বেগুনটাকে, ওইটা মিডিলে করে আমি ঢুকে দিয়েছি রসুনটাকে। তো এই যে বেগুনটার মিডিলে দেখুন আমি রসুনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে বেগুনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। যখন বেগুনটাকে আমি রোস্ট করব, মানে পোড়াবো, তখন বেগুনের সঙ্গে এই রসুনটাও রোস্ট হবে, রসুনটাকেও পোড়াবো। তো আমার সব রসুনগুলো ঢোকানো হয়ে গেছে। এখন আমি এইটাকে তেল মাখাবো। এই যে গায়ের মধ্যে, বেগুনের গায়ের মধ্যে আমি তেল মাখিয়ে দিচ্ছি, যাতে যখন আমি এটাকে পোড়াবো তখন এটা যাতে ভালো করে পুড়ে যায়, আর ওই টেস্ট যেটা আমাদের বেগুন ভর্তার টেস্টটা যাতে ভালো করে চলে আসে। এই যে এটা না কাটলেই ভালো হতো, তাইলে এটা দিয়ে ধরে আমি উল্টো পাল্টে করে দিতে পারতাম, বাট এটা কেটে ফেলেছি আমি। আচ্ছা, এখন আমি গ্যাসের মধ্যে এই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, আর এই স্ট্যান্ডের মধ্যেই আমি আমার বেগুনটাকে পোড়াবো। এটাকে ভালো করে ধুয়ে, স্ট্যান্ডটাকে ভালো করে ধুয়ে আমি বসিয়ে দিলাম, আর এখন আমি বেগুনটাকেও এখানে দিয়ে দেব।
কিন্তু ওইগুলো খাওয়া উচিত নয়। আমাদের এখন যেহেতু আছে আচ্ছা, তো আমার বেগুন পোড়ানোটা হয়ে গেছে। এখন আমি এই টমেটোগুলোকে পুড়িয়ে নেব। তো তার জন্য টমেটোকে ভালো করে তেলের মধ্যে ভালো করে এটাকে মালিশ করে দিচ্ছি। তো আমার টমেটোকে তেল মালিশ করা হয়ে গেছে। এখন এটাকে আমি পোড়াতে বসাবো। তো আপনি দেখতেই পাচ্ছেন যে বেগুনগুলো ভালো করে পোড়ানো হয়ে গেছে। আমি এটাকে হাতা দিয়ে দেখছি ভালো করে ভেতরটাও কুক হলো কি না, রান্না হলো কি না, তাই আমি দেখছিলাম। তো আমি এখন টমেটোগুলোকে দিয়ে দিলাম রান্না করার জন্য, আর তার সঙ্গে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। টমেটোগুলো রোস্ট করা হয়ে গেলে, পোড়ানো হয়ে গেলে, আর বেগুনগুলো তো দেখতেই পাচ্ছেন বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে আমার। তো টমেটোগুলো হয়ে গেলে আমি দুটোকে একসঙ্গে মিক্স করে নুন দিয়ে বাস আমার বেগুন ভর্তা হয়ে গেল। তো আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে দিচ্ছে এই বেগুনগুলোকে পরিষ্কার করতে। ওই বাইরের যে খোসাটা থাকে ওটাকে সরাতেও আমার হেল্প করে দিচ্ছে, সাহায্য করছে। তো আমি বেগুন ভর্তার মধ্যে ভেবেছিলাম একটু পেঁয়াজ কেটে পেঁয়াজটা ফ্রাই করে দেব, বাট প্রবলেম হয়ে গেছে এখানে, আমার পেঁয়াজগুলো পুড়ে গেছিলো। এখানে আমি দিয়েছিলাম জিরে, বাট ওইটা পুড়ে গিয়ে একদম কালো হয়ে গেছিলো, আর পেঁয়াজগুলো একদম কালো হয়ে গেছিলো, যার জন্য আমি এই পেঁয়াজ ভাজাটা আর বেগুন ভর্তাতে দিলে ওটা টেস্টটা খারাপ হয়ে যাবে দেখে আমি এটা আর দিলাম না। মানে আমার এখানে পেঁয়াজটাও খারাপ হয়ে গেল, ওয়েস্ট যেটাকে বলে ওয়েস্ট হয়ে গেল, আর তার সঙ্গে আমার যে পরিশ্রমটা করলাম, কাটলাম ধুলাম, এগুলো আমার ওয়েস্ট হয়ে গেল। যাই হোক, যেটা হওয়ার তো হবেই, কেউ কিছুই করতে পারবে না। তো এটাই, আমি এটাকে ভালো করে রান্না করেছিলাম। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে মশলা টশলা দিয়ে করেছিলাম, যাতে আমি এটাকে বেগুন ভর্তায় দিতে পারি ওই টেস্টটাকে ভালো করার জন্যে, বাট এটা আর হলো না। আরও পেঁয়াজটা পুড়ে কেমন হয়ে গেছিলো।
না কেমন হয়েছে বলো? ভালো হয়েছে, খুব টেস্টি। ওকে, তোমাকে তো দেখাতে পারবো না, ঠিক আছে। তো আজকের দিনটা এখানেই শেষ করছি। আমাদের ডিনার ফিনার সব হয়ে গেছে, রাতের খাবার হয়ে গেছে, এই বাসনগুলো পড়ে আছে, যেটা পরের দিন আমার রান্নার লোক যে আসবে ও এসে পরিষ্কার করে দেবে। তো রাত্রে সব কাজ করে মানে ওই তোমার গ্যাস স্টোভ যেটা আছে ওটাকে পরিষ্কার টরিষ্কার করে আজকের জন্য এখানে ইতি করছি। দেখা হবে কালকে আবার আপনাদের সঙ্গে, দেখা হয়ে কালকের দিনটা আমি আবার আপনার সঙ্গে শেয়ার করব। আমার ব্লগটা যদি আপনার ভালো লাগে, ব্লগটা যদি আপনার ভালো লাগে তাইলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর সবসময় পাশে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে